যে আল্লাহ কিছুদিন হলে আমার এই নাতির জন্য আমাকে বেঁচে রাখেন। কিন্তু এবারে স্টেডিয়ামে বিসিবির থেকে যা কিছু করছে এটা অ্যাক্সিলেন্ট। তারপর থেমে গেল। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম, না ওই 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 সুযোগ করতে গেলে ম্যাচ ড্র হতে পারে, সেই সুযোগ না নেওয়া ভালো। বাংলাদেশের জয় চায়, এই বলে কি বাংলাদেশের জয় আগে, না সেঞ্চুরি করতে গেলে যে সময়টা এটা বোধহয় নাই, আর এটা বোধহয় হবে না খুব একটা। এমনিতে 100তম টেস্ট ছেলের সেঞ্চুরি দেখলেন মাঠে বসে, সবকিছু মিলে আসলে কেমন লাগছে? ফ্যান্টাস্টিক এক কথায়। এবং এটা তো হলো স্পেশালে স্পেশাল, একটা স্পেশাল আমার কাছে মনে হয়, সেটা হলো গলে তো 200 যেটা ছিল। আমি তো চাইলে হবে না, উপরওয়ালা যেটা ঠিক করে রাখছে সেটাই হবে। তবে আমার মনে হয় ও খেলার মধ্যেই থাকবে, মানে খেলার যে কোনো বিষয়ের মধ্যেই সে থাকবে। আঙ্কেল কালকে কি কথা হলো? দেখলাম আমার সাথে কথা হলো, আপনার দেখা হয়েছে, কি বললো? এত বড় একটা না না, কালকে আমার সঙ্গে দেখা হয়নি। কালকে ওই একজন অটোগ্রাফ নেবে বলছিল, সেজন্য ওরে ডাকছিলাম। ও এসে সেটা অটোগ্রাফ দিচ্ছে, ছবি উঠে নিছে। তাছাড়া এমনি খেলা সম্পর্কে কোনো কথা হয় তা তো বটেই। আমার বাবা ছিলেন, উনি বলতেছিলেন যে আমার মা আগে মারা গেছেন, পরে আমার বাবা মারা গেছেন। তো সেই মুহূর্তে বাবা বলতেছিলেন যে তোমার মাই নাই, আমার আর এই জীবনে রেখে কোনো লাভ নাই, আল্লাহ আমাকে তুলে নিয়ে যায় না কেন, এরকম বলছে। কিন্তু তারপরে যখন লর্ডসে ওর যখন ডেবু হইল, ওইটা দেখার পরে বলতেছিল যে আল্লাহ কিছুদিন হলে আমার এই নাতির জন্য আমাকে বেঁচে রাখেন। আমার মনে হয় এই কথাগুলো ওকে খুব ইয়ে করছে আর কি। মহা খুশি, ও মহা খুশি, ও খুশি, আমরা খুশি, আপনারা খুশি, সবাই খুশি। থ্যাংক ইউ। একটি কথা বলি খালি, এই এত বছর খেলা দেখতেছি, স্টেডিয়ামে আসি আমি, কিন্তু এবারে স্টেডিয়ামে বিসিবির থেকে যা কিছু করছে এটা অ্যাক্সিলেন্ট। এটা কৃতজ্ঞতা জানানোর, আসলে কৃতজ্ঞতা জানানো উচিত। ভূমিকম্পের সময় কি অবস্থা ছিল? ভূমিকম্পের সময় তো বক্সের ভিতরে আমরা লাফালাফি শুরু করছি যে বেরোয় কোন দিকে যাব, তারপর থেমে গেল। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম। মুশফিককে দেখলাম মানে হাত দিয়ে ইশারা করতে, খোঁজ খবর নেওয়া। হ্যাঁ, ও বলতেছিল, আমি সঙ্গে সঙ্গে বৌমাকে টেলিফোন, ওরাও ভয় পাচ্ছিল। এবং যারা সিঙ্গেল ছিল ওদের বাসায়, ওরা সব অনেকেই বাসা থেকে বের হয়ে নিচে চলে গেছে। তো ওরা তখন আতঙ্কিত, তারপর তো থেমে গেল। আতঙ্কের পরে থেমে গেল, যে কারণে খুব একটা বেশি ইয়া হয়নি। তবে আমি বগুড়ায় টেলিফোন করলাম, ওরে বাবা দেখি বগুড়াতেও, আমার মনে হয় সারা বাংলাদেশে এই না, আমি 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 জানি না, শুধু শুনলাম যে পুরান ঢাকায় কয়েকজন নাকি মারা গেছেন। যারা বেঁচে আছেন আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুন, এবং যারা গেছে তাদের জন্য শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে মুকাম দান করুন, এবং যারা আছে তাদেরকে দ্রুত আল্লাহ পাক আরোগ্য লাভ করুন, এবং এরকম বিপদ যেন আর বাংলাদেশে না হয়। আল্লাহ যেন আমাদেরকে সকলকে হেফাজত করে।